কি করছিস তুই? জানিস না নিজের বিয়ের সিঁদুর অন্যের সিঁথিতে দিতে নেই? জানি না তো মা, কেন, কি হয়? নিজের স্বামীকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে হয় রে মুখপুরি। সত্যি তো তোর সাথে তাই হয়ে গেছে রে প্রফুল্ল। কি বলছিস তুই লক্ষ্মী? ঠিকই বলছি রে, তোর স্বামী আবার একটা বিয়ে করেছে। তুই কি বলছিস একবারও ভেবে দেখেছিস লক্ষ্মী? এই তুই আমার বন্ধু, আমার সই, আমার স্বামীর সম্পর্কে মিথ্যে কথা বলতে তোর মুখে আটকাচ্ছে না? আমি যখন শুনলাম তুই শ্বশুর বাড়ি গেছিস, আমি কত আনন্দ পেয়েছিলাম, আর তুই কিনা আমার মন ভেঙে দিতে এসেছিস। আমি মিথ্যে কথা বলছি না রে প্রফুল্ল। আমার কথাগুলো যদি মিথ্যে হতো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আমার শ্বশুর বাড়ির সম্পর্কেই এক পিসি শাশুড়ির বাড়িতে বিয়ে উপলক্ষে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম ব্রজেশ্বর বাবু বিয়ে করছেন। এ হতে পারে না, তুই ভুল দেখেছিস লক্ষ্মী, হয়তো অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছিস। তুই তো তাকে মাত্র 2-1 বার দেখেছিস, তোর কি তাতে অত মনে থাকে? দেখ লক্ষ্মী, হয় তুই ভুল করেছিস, নয় আমাকে হিংসে করে মিথ্যে বলছিস। না রে, তুই আমি তো দুজনেই একই রকম অভাগী। স্বামী থাকতেও স্বামী সুখ পেলাম না, তবু আমি মাঝে মাঝে যাই। তোর কপালে তো তাও জোটে না। আমি কেন তোকে হিংসে করব বল? বরং এটা দেখার পর থেকে কতক্ষণে তোকে এসে খবরটা দেব সেই ভেবে ছটফট করছিলাম। নইলে আমার কি দায় বল, কাউকে না বলে এমন ছুটে এসে তোকে দুঃসংবাদটা দেব? তুই বরং ভাব এখন কি করবি। তুই যাই বল, আমার বিশ্বাস হচ্ছে না। আমার স্বামী এমন করতে পারেন না, তিনি শুধু আমাকে ভালোবাসেন। পিপি, পিপি একে পুরুষ মানুষ, তাই বড় লোকের ছেলে, তার কি আর একটা বউতে মন ওঠে? মা, তুমিও লক্ষ্মীর তালে তাল মেলাচ্ছ? আমি আমার সিঁদুরের দিব্যি, মা বিশালাক্ষীর দিব্যি খেয়ে বলছি, আমি মিছে কথা বলছি না। তাও যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই নিজেই খোঁজ নিয়ে দেখ না, রংপুরের বদরগঞ্জের জমিদার রাঘবেন্দ্র রায়ের মেয়ের সাথে ব্রজেশ্বর বাবুর বিয়ে হয়েছে কিনা। তাহলেই বুঝতে পারবি আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। কেঁদো না মা, কেঁদো না মন করে। আরে বাবা, ঘরের বউ কাঁদলে তো ঘরের অমঙ্গল হয়। তুমি কি চাও, তুমি চাও যে আমার ব্রজর অকল্যাণ হোক? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আর আমি কাঁদবো না? আপনি অমঙ্গলের মঙ্গলের কথা বলছেন, যা অমঙ্গল তো আমারই হবে। তবু আমি কাঁদবো না? আপনারা ঘরে সত্যি নিয়ে আসবেন, আমার কপাল পুড়বে, তবু আমি চুপ করে থাকবো। দেখো মা, তুমি এরকম কান্নাকাটি করলে কি আর সতীন আসাটা বন্ধ হবে? হায় হায়, আমার কি হলো গো? কে কোথায় আছো গো? আমার কপাল পুড়লো, আমার কি লক্ষণা? চুপ করো, চুপ করো বলছি। এইভাবে মরা কান্না কাঁদবেন বাড়ির মধ্যে? আমাকে দড়ি কলসিয়ে না মা, দড়ি কলসি, আমি ডুবে আমার জ্বালা শুনোই মা। মা, আমার কি সর্বনাশ হলো। বেয়ান, নিন, আপনি আপনার মেয়েকে সামলান দেখি। এইভাবে চিৎকার করে কান্নাকাটি করা আমরা মোটেই পছন্দ করি না, তাতে বাড়ির অকল্যাণ হয়। আমি দেখছি বেয়ান।
আসলে সতীন আসার কথা শুনে না ওর মনটা বড্ড ভেঙে গেছে। ও তো কখনো ভাবেনি যে সতীন নিয়ে ঘর করতে হবে। তবে যার যা কপাল, বড় ঘরে যখন মেয়ের বিয়ে দিয়েছি তখন তো সব মেনে নিতেই হবে, কি বলুন বেয়ান? আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি ওকে কিভাবে সামলানো যায়। উনি শেষে আবার বিয়ে করলেন? সত্যিই করলেন? আমি শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি এক্ষুনি। না পিপি, তুই আর ওখানে যাস না। শুনলি তো জামাই আবার বিয়ে করেছে, ওরা তোর নামও পর্যন্ত নেয় না। তুই মিথ্যে আশা নিয়ে বসেছিলিস, এবার যদি যাস তাহলে হয়তো আর ঢুকতেই দেবে না, হয়তো চরম অপমান করে তাড়িয়ে দেবে। আমি নিজের শ্বশুর বাড়িতে যাব, তাতে আবার মান অপমান কি মা? বিয়ের পর তো সেটাই আমার নিজের বাড়ি। পিপি, শ্বশুর বাড়ি থেকে নিতে না এলে যে যেতে নেই রে মা। আমি তবুও যাব মা, তারা আমার নাম করুক না করুক, তিনি আবার বিয়ে করুক বা না করুক, আমি ওই বাড়ির বউ। আমি সেখানে গিয়ে আমার অধিকার দাবি করব। তিনি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, এখন তা তিনি অস্বীকার তো করতে পারেন না। আমি সেখানে যাবই, আমাকে কেউ বাধা দিতে পারবে না, তুমিও না। নিজেই গিয়ে দেখব সত্যি তিনি আমাকে মনে রেখেছেন না ভুলে গেছেন। বেশ, আমি তোকে বাধা দেব না, কিন্তু আমি তোকে একাও ছাড়তে পারবো না। আমি তোর সঙ্গে যাব, যা হবার আমার চোখের সামনেই হোক। তোকে তো এতদিন মুখে করে আগলে রেখেছি, এখন কি করে একা ছাড়ি বলতো? বেশ, তবে তাই চলো, মা মেয়েতে গিয়ে দাঁড়ায় ওই জমিদার বাড়ির সামনে, যেটা আমার শ্বশুর বাড়ি।